পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করে অন্য সবার মধ্যে সেও চাকরি করবে, এরকমটা হয়ে থাকে আমাদের বর্তমান সমাজে। সেরকমভাবে সেও চাকরি করেছে, 2-1 বছর চাকরি করার পর তার মনে হলো যে চাকরি আমার ভালো লাগছে না, আর নিজে থেকে কিছু করবো, নিজের মতো করে কিছু করবো। তিনি কি করলেন? তিনি নিজের দক্ষতাটা কাজে লাগালেন। 2017-18 সাল থেকে তিনি নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে ভিডিও বানানো শুরু করেন। তার যে দক্ষতা আছে সেই আলোকে ভিডিও বানাতে বানাতে এক পর্যায়ে দেখা গেল সবাই তার ভিডিও দেখতে শুরু করলো, হাজার হাজার মানুষ তাকে ফলো করা শুরু করলো এবং তার মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হওয়া শুরু করলো, সেটা অনলাইনে। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি তো অনলাইনে অনেক কিছু দিতে পারতেছি, অফলাইনে কেন নয়। সাহস করে তিনি শুরু করলেন যে অনলাইনে একটা অফলাইনে ফ্রি কোর্স, এবং সেই কোর্সের অপশনে আছে হাউস ওয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং, এবং কোর্সগুলো করানো শুরু করলেন। সারা পাওয়া গেল কিন্তু আশানুরূপ না। তারপর তিনি কিন্তু দূরে গেলেন না। তারপর তিনি তার চেষ্টা অর্ধবর্ষা দিয়ে ঢাকার বড়শ্রীর মতো একটি জায়গায় তিনি একটি ব্রাঞ্চ চালু করলেন, সেটি হচ্ছে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আপনারা শুনে খুশি হবেন যে তার বাসা সৈয়দপুরে হলেও তিনি ঢাকার বড়শ্রীর মতো একটি ব্রাঞ্চে 150 থেকে 200 জন প্রতি মাসে কোর্স করান বিভিন্ন বিষয়ের উপর। আর এর 90% হচ্ছে প্রবাসী, যারা বিভিন্ন দেশে কর্মের তাগিদে গিয়েছে কিন্তু দক্ষতা না থাকার কারণে পিছিয়ে পড়েছে, এবং সবাই দক্ষ হয়ে উঠার জন্য তার প্রতিষ্ঠা যাওয়া শুরু করলেন। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ঢাকায় একটা কোর্স নিজের এলাকায় কেন নয়। এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই সৈয়দপুরের সাইটার মধ্যে একত্রিত হয়েছি। বলতে চাই যে আমাদের দেশের কারিগরি শিক্ষা কেন প্রয়োজন এবং এই কারিগরি শিক্ষা নিলে কি হবে। আমি একটু শুরু করি যে হচ্ছে আমাদের 2000 আচ্ছা, 24শে সেপ্টেম্বর 2025 সালের প্রথম আলোর একটা রিপোর্ট ছিল। রিপোর্টটাতে বলা ছিল আনুষ্ঠানিক ডিগ্রি নয়, দক্ষতা এখানে এক্সেল 6 আটকয়ের ব্যাকরণ, অর্থাৎ ডিগ্রি ছাড়া শুধুমাত্র দক্ষতা দিয়ে 1 লক্ষ টাকা তারও বেশি বেতন পাওয়া সম্ভব, এটা প্রথম আলোর রিপোর্টে বলতেছে। এখানে বলছে উচ্চ বেতনের চাকরি মানে ডিগ্রির প্রয়োজন বলতে যাচ্ছে এমন ধারণা। র্যাঙ্কিং-3 নতুন সমীক্ষা বলছে যুক্তরাষ্ট্রে লাখো মানুষ কোনো ব্যাচেলর ডিগ্রি ছাড়াই 6 অঙ্কের উপার্জন করছে। কিছু পেশায় 40% বা তার বেশি কর্মী ডিগ্রি ছাড়াই বছরে লাখ লাখ ডলার বা তার বেশি আয় করছে। এটা প্রমাণিত যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়েও আর্থিক সাফল্য সম্ভব। এবং এই রিপোর্টটাতে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে দেখেন দক্ষ পেশাজীবীর চাহিদার শীর্ষে এখানে বলছে যে নিচের যে পেশাগুলো আছে সেই পেশাগুলোর 40% বেশি কর্মী 6 অঙ্কের বেশি বেতন পায়। তার মধ্যে একটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র অপারেটর 52%, লিফট ইনস্টলার ও মেরামতকারী 51.9%, লোকোমোটিভ ইঞ্জিনিয়ার, স্যার রেলওয়েতে আছেন, রেলওয়ের যে লোকোমোটিভ আছে সেই লোকোমোটিভ ইঞ্জিনিয়ার 46.9% এবং বিদ্যুৎ লাইনের ইনস্টলার যারা আমরা ইলেকট্রিশিয়ান বলি এটা হচ্ছে 44.1%। এবং এটা রিপোর্টে বলছে এরকম না, এটা আসলেই বাস্তবসম্মত। আমরা ডিগ্রি থেকে যদি দক্ষ হয়ে কেউ যদি বিদেশে যায় সে 6 অঙ্কের কেন তারও থেকে বেশি অঙ্কের বেতন পাওয়া সম্ভব এবং তারা পাচ্ছে। এবং এই রিপোর্টের শেষে আরেকটা জিনিস ছিল যে ডিগ্রি ছাড়াই কিভাবে লাখ টাকা বা তার উপরে বেতন পাওয়া সম্ভব। সেখানে ছিল যে প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ও আইন প্রণেতা 63.6%, অর্থাৎ যারা কোম্পানির সিইও বা আইন প্রণেতা এখানে দক্ষতাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সার্টিফিকেটের থেকে। এরপরে হচ্ছে স্থাপত্য ও প্রকৌশলী ব্যবস্থাপক। এই জনসংখ্যাটা অনেক বেশি। এই জনসংখ্যাটাকে আমরা রপ্তানি করে বাইরের দেশে থেকে রেমিটেন্স দেশের মধ্যে নিয়ে আসতে পারবো এবং নিজের কর্মসংস্থান হবে এবং দেশও উন্নতি হবে। প্রাপ্তির পরে আমরা স্যার এখানে আসেন, স্যারের আশীর্বাদে এবং স্যারের ফোন কলে ফার্স্ট মিটিংয়ে আমরা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে 11 সিগন্যাল ব্যাটালিয়ানে এখন পর্যন্ত 230 জন সৈনিককে আমরা প্রশিক্ষণ প্রদান করি ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমে, যারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতেছেন এবং দেশের বাইরে মিশনে যেও কাজ করতেছেন। এবং স্যারদের মাধ্যমে আমরা অনেক টেকনিক্যাল বিষয় জানতে পারি, যা এমনিতে মোবাইল দেখার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা যায় না।
বিশেষ করে কারিগরি শিক্ষা সবার জন্যই দরকার। আসার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু শেখা। তো লাভিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসে কারিগরি দক্ষতার যে বিষয়টা, এই বিষয়টার পাশাপাশি আরেকটা মূল জিনিস হচ্ছে এখানে এসে ব্যবহার শিখেছি। মানুষের ব্যবহার কীরকম হওয়া উচিত, কতটা আন্তরিক হওয়া উচিত, এখান থেকে মানুষ শিখতে পারবে। তার সঙ্গে আমার একটু থেকে গেছে বাংলাদেশ লার্নিং, কারণ সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চল থেকে লোকজন আসছে এখানে প্রশিক্ষণ নিতে, আমরা গর্বিত। আর এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়, তিনি শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। আমাদের বিশেষ অতিথি মহোদয় সাথে অন্যান্য সম্মানিত অতিথি মাথায় রাখতে হবে, ভারত থেকেও কিন্তু লেবার যায়, বাংলাদেশ থেকেও যায়। বাংলাদেশ যদি পায় 400 টাকা, ভারতে আসে, ভারতের দেবো না। ভারত সরকার কন্ডিশন করে পাঠায় দেয়, আমার শ্রমের দাম, আমার লেবারের দাম এত টাকা দিতে হবে স্যালারি। কারণ তাদের শ্রমিকরা দক্ষ, কারিগরি শিক্ষায় শিক্ষিত, প্লাম্বার বলেন, ইলেকট্রিশিয়ান বলেন, যেটাই বলেন না কেন, কিন্তু আমাদের যারা যায় তারা অদক্ষ শ্রমিক হিসাবে যায়। এর কারণে গিয়ে আমাদের শ্রমিকরা বেশি দাম পায় না, পাশাপাশি আমাদের সরকারও কিন্তু দর কষাকষির সুযোগ পায় না। আমাদের যারা এখানকার যারা আদম ব্যাপারী যারা পাঠায়, লোক পাঠায়, তারাও কিন্তু দর কষাকষির সুযোগ পায় না। ইভেন আমি যে যাব, আমার কত টাকা বেতন দিবেন, এই কথাটুকু বলারও আমার সাহস না। আমি যে 4 লাখ 5 লাখ ভিটা মাটি বিক্রি করে যাচ্ছে, আমাকে কোথায় পাঠাচ্ছে, কি কাজ দেবে, এটা আমি বলতে পারি না, কারণ আমার তো দক্ষতা নাই। আমার যদি এই কারিগরি শিক্ষা থাকতো, আমার একটা সার্টিফিকেট থাকতো, আমি বলতাম যে আমি প্লাম্বার, আমি ইলেকট্রিশিয়ান, আমি এই কাজটা করতে পারি, আমার মজুরি কত হবে। এটা কিন্তু আমাদের দেশের শ্রমিকরা যায়, হাজারে হাজারে লাখে লাখে যায়, সৌদি আরবে যায়, কুয়েত, কাতার, বিভিন্ন দেশে যায়, কিন্তু ওখানে তাদের যেহেতু কারিগরি শিক্ষা নেই, হাতে কলমে জানে না, কখনো বাগানে যে খেজুর গাছ কাটা পরিষ্কার করতেছে, কখনো গিয়ে ড্রেন পরিষ্কার করতেছে, এগুলোই আমরা যেগুলো শুনি। এখানে বাস্তবে তাই হয়। এখানে আমরা কাজ করতে পারি না, মাঠে ঘাটে লজ্জা লাগে, ওইখানে গিয়ে সেই কাজগুলোই করি। আর অধিকাংশ মানুষ গিয়ে রাজমিস্ত্রি করি, রাজমিস্ত্রি লেবারি করি ওখানে গিয়ে। আমরা কিন্তু কোনো ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতে পারি না। এজন্যই আমার এই সাব্বু বলে যে উচ্চশিক্ষায় শিক্ষিত। আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই, ঠিক আছে, কিন্তু সবাই তো পারি না শেষ পর্যন্ত যাইতে। সেক্ষেত্রে আমাদের জন্য গভর্নমেন্টও একটা বড় প্রতিষ্ঠান করে দিয়েছে। আমার বন্ধু প্রিন্সিপাল এই পাশাপাশি আজকে এই যে খালেদ কামরুল ফাউন্ডেশন এই একটা উদ্যোগ নিল, লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এটা খুব দরকার ছিল সৈয়দপুর। আমরা সৈয়দপুরের মানুষ সেকেন্ড জিঞ্জিরা বলা হতো। কেন বলা হতো? এক সময় বলা হতো, এখন আর বলা হয় না। এক সময় কারখানা যারা শ্রমিক ছিল সব কিছু তৈরি করতে পারতো। তারা যেখানে যেটা গিয়ে দেখে আসতো, এক নজর দেখে আসতো, এখানে তারা বানাইতো। আমাদের বয়লার মিস্ত্রি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা বয়লার মিস্ত্রি সৈয়দপুর মিস্ত্রি, যারা বয়লার ইয়ে বানায়। সে আবার ইন্ডিয়া গিয়ে শিখে আসবে। এই কারণে আমাদের সৈয়দপুরের দরকার ছিল। আমি মনে করি উদ্যোক্তাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, সুন্দর উদ্যোগ নিয়েছেন। আমাদের আশেপাশের ছেলেমেয়েরা ঘরে বসে, অর্থাৎ বাড়ি থেকে এসে এখানে এসে শিক্ষা নিতে পারবে, হাতে কলমে শিক্ষা নিতে পারবে, আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। পাশাপাশি কারিগরি শিক্ষাকে কীভাবে প্রচার করা যায়, প্রসার করা যায়, তার লক্ষ্যে কাজ করতে হবে। এই ধারাবাহিকতায় এর আগে আমাদের দেশে, সারা বাংলাদেশে 64টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছিল, প্রত্যেক জেলায় একটি করে, এবং 49টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে। কারিগরি শিক্ষা নিয়ে অনেকদিন কাজ করতেছেন, অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করতেন। তো আমি যেটা বলবো যে আমি যেমন লেখাপড়া করছি একদম ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত। এরপরে আমার ভাগ্য ভালো, আমার ভাগ্য সহায় আমাকে করছে, আল্লাহর রহমতে আমি একটা চাকরি পাইছি। আচ্ছা, যদি আমি এই চাকরিটা না পাইতাম সেক্ষেত্রে কী হইতো? আমি কিন্তু এর পিছনে লেগেই থাকতাম। অন্তত ওইখানে আমি 3 থেকে 4 বছর সময় ব্যয় করতাম যেন আমি একটা চাকরি পাই। এটা না পাইলে আর একটা, তার না পাইলে আরও একটা, এরকম চেষ্টা করেই থাকতাম আমি। আমার কাছে কোনো বিকল্প ছিল না।
বা এই যে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কনক ভাইয়ের সঙ্গে পরিচিত হওয়ার আগে এটা যে এত ভালো একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারে এবং এটা একটা প্রফেশন, এত ভালো প্রফেশন, বিদেশে হোক দেশে হোক এটার একটা চাহিদা আছে সম্পর্কে আমি জানতাম না। তো এইটা একটা বড় গ্যাপ আমাদের দেশে। আমরা মনে করি যে এখানে আমরা যদি ইঞ্জিনিয়ারিং শিখি, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা শিখলে আমরা মনে হয় শুধু ওই হোক, টেকনিশিয়ানই হোক, আমরা এখানে বাংলায় যদি বলি বা একটু খারাপভাবে লাগতে পারে কামলা হোক, কিন্তু ব্যাপারটা এরকম না। কিন্তু এটা একটা প্রফেশন, এটা একটা চাকরি, সুনির্দিষ্ট কর্মঘণ্টা আছে, সুনির্দিষ্ট বেতন আছে, এবং বিদেশে গেলে আমার এটা আরও ভালো। আমরা যদি একটা মিনিট বেশি কাজ করি তাহলে আমাকে ওই সময়টার জন্য পেমেন্ট করতে হবে, এবং ওইখানে এটা খুব সুন্দর একটা প্রফেশন এবং চাকরি হিসেবে তারা গ্রহণ করবে। তো মিস্টার কামরুজ্জামান কনক 2020-এ আমি যখন একটা ইউনিট কমান্ড করি, বরিশালে নতুন ক্যান্টনমেন্ট হয়, তখন আমার ইউনিটের সেনা সদস্য যারা সৈনিকগুলোকে স্কিল করার জন্য আমার মনে হলো যে একটা ভালো ইনস্ট্রাক্টর দরকার। তো তখন আমি বিভিন্নভাবে খোঁজ করা শুরু করি এবং অনলাইনে ইউটিউবে আমি নিজেও একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট বাট পারফেক্ট না, ঠিক আছে। তো মনে হলো যে আমার থিওরিটিক্যাল জ্ঞানের সাথে সামঞ্জস্য রেখে প্র্যাকটিক্যাল জ্ঞান প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য একজন ইনস্ট্রাক্টর দরকার। তো আমরা অনলাইনে ওনাকে খুঁজে পাই এবং ওনার ভিডিওগুলো, তখন ওনাকে আমি আসলে ফিজিক্যালি কন্ট্যাক্ট করতে পারি না, বাট ওনার ভিডিওগুলো আমার ইউনিটের সৈনিকদেরকে দেখতে বলি। তো পরবর্তীতে আমি ঢাকায় আরেকটা ইউনিটের কমান্ডিং অফিসার হিসেবে আসি। আমার সেকেন্ড ইন কমান্ডকে বলি যে কোনোভাবে হোক এই লোককে খুঁজে বের করা। আমরা তাকে খুঁজে বের করলাম, খুঁজে বের করে ওনাকে ফিজিক্যালি আমার ইউনিটে নিয়ে আসলাম। উনি এখন পর্যন্ত আমাদের 230 জন সেনা সদস্যকে খুবই ডেলিভারেটলি স্কিল করেছেন, এবং সেইখান থেকে অনেকেই আজকে ওনার কাছাকাছি না হলেও অনেকটাই ভালো ইনস্ট্রাক্টর। তারা আবার অনেকদের আমার বিভিন্ন জনকে শেখাচ্ছে। একই সাথে ওনাকে আমি একবার রিকোয়েস্ট করে, অনুরোধ করে, যে ওনার কষ্ট হবে, তারপরে বললাম যে আপনার যাবতীয় টুলস, আপনার ট্রেনিং এইড এবং আপনার টিম নিয়ে একটু আপনি আমার এলাকা, আমার বাড়ি খোলা, ওখানে গিয়ে একটু শিখায় আসেন। তো প্ল্যান ছিল যে 20টা ছেলেকে আমরা প্রশিক্ষিত করব। উনি যাওয়ার পরে ওখানে 68 জনকে শেখানো লাগছে, বাট সংখ্যায় ছিল আরও বেশি। বাট আমরা বলেছি যে আসলে এর বেশি সম্ভব না, আমাদের সুযোগ সীমিত বা ক্যাপাসিটি সীমিত।